নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আপনারা তো তেঁতুল জল দিয়ে অনেক ফুচকা খেয়েছেন। আজকে আমি আপনাদেরকে আমড়া দিয়ে টক জল বানিয়ে দেখাবো একদম নতুন ভাবে। প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন। ফুচকা বানানোর জন্য নিয়েছি রেডিমেড দোকান থেকে যে ফুচকাগুলো পাওয়া যায়, সে ফুচকাগুলোই নিলাম। ফুচকা ভাজার জন্য আগে থেকে কিছুটা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার একে একে সব ফুচকাগুলো ভেজে নেব। দেখুন কত সুন্দর ফুলেছে ফুচকাগুলো। এই যে দেখুন বন্ধুরা, এক ঝুড়ি ফুচকা ভেজে নিয়েছি। আর রোহন তো তর সইছে না, শুধু বলছে মা তাড়াতাড়ি করো, ফুচকা খাবো ফুচকা খাবো। ফুচকা তো ভেজে নিয়েছি, এবার ফুচকা জলের জন্য টক জল বানিয়ে নেব। এই যে দেখুন কাঁচা আমড়া, আজকে ফুচকার জলটা কাঁচা আমড়া দিয়েই বানাবো, তেঁতুল ব্যবহার করব না। প্রথমে কাঁচা আমড়াগুলো বেটে নেব। কাঁচা লঙ্কা, বীজগুলো ফেলে দেবো। বলো, এই তো বাবা হয়ে যাবে। মশলাটা বেটে নিলেই ফুচকা রেডি। জলটা বানিয়ে নেব। মশলাগুলো ভালো করে বেটে নিয়েছি, এবার তুলে নেব। এবার ফুচকার জন্য টক জলটা বানিয়ে নেব। এবার দিয়ে দেবো বেটে রাখা আমড়া, ধনেপাতা কুচি, ভাজা মশলা, লেবু রস, 3টে লেবু স্লাইস দিয়ে দেবো স্বাদ মতো লবণ। সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। আমার কি সুন্দর গন্ধ বেরোচ্ছে জলে। তাই খেতেও কিন্তু দারুণ হবে। এই তো হয়ে গেছে, এবার খাবো ফুচকা। আলুর মধ্যে সমস্ত মশলা দিয়ে দিয়েছি। এবার কিছুটা টক জল তৈরি করে রাখা দিয়ে দেবো। এবার আলু মশলাটাও ভালো করে মেখে নেব। ফুচকার আলু মেখে নিতে নিতে সবাই ফুচকা খেতে চলে এসছে। আর একটা ফুচকা ভেঙে দিয়ে দেবো আলুর উপরে। নে বাবা, কি রে, খা খা শুরু কর। কিরে কেমন লাগলো ফুচকা? ফুচকা দারুণ হয়েছে। দারুণ হয়েছে? ঠিক আছে, খা, অনেক ফুচকা আছে আজকে। ওরা তো বলছে ফুচকাগুলো খেতে ভালো হয়েছে, আমি খেয়ে দেখি কেমন হয়েছে। এটা এখন চলে গেছে। দারুন দারুন।
আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খান, খেয়ে আমাকে কমেন্ট করে জানান।